তাহলে আপনি এখানে বলছেন মেয়েদের দোষ? তুমি মুখ্যমন্ত্রী, তুমি মহিলা, তুমি মহিলাদের কি করে চলতে হবে সেটাই না শিখিয়ে তুমি সেখানে গুন্ডামো ভাদ্রামো বদমাইশি তাদেরকে তুমি মাথায় তুলে বসে রাখলে। চোর ছ্যাচোর মানে যেগুলো ঘুষখোর তাদেরকে তুমি মাথায় তুলে বলে বসে রাখলে, আর আজকে বলছো মহিলাদের শালীনতা নেই। তুমি সায়নীকে কেন বসিয়েছিলে? সায়নী কি করেছিল শিবের মূর্তিতে? তুমি সেই সায়নীকে কি করে তুমি এমপি সিটটা দিয়েছিলে? হিন্দু ধর্মের এত বড় মানে কলঙ্ক, তাকে কেন তুমি সিট দিয়েছিলে? সেদিন তুমি ভুলে গিয়েছিলে, কারণ সেখানে জিততে হবে। দেব লোকের দেব, তারপরে ওই যে আপনাদের যেসব নায়ক নায়িকা গুলো আছে তাদেরকে থেকেই তো ছোট ছোট ছেলে মেয়েরা তাদেরকে আদর্শ মনে করে বড় হয়ে ওঠে। আমরা যেরকম ছোট বয়সে উত্তম সুচিত্রাকে দেখে তাদের ব্যবহার আচার ব্যবহার তাদের হাঁটা চলা আমরা নকল করতে শিখেছিলাম। মানুষ এইগুলো দেখেই তো রামকৃষ্ণদেবও বলেছিলেন আরে নাটকে লোকশিক্ষা হয়। তা এখন যে নাটক থিয়েটার বা এই সিনেমাগুলো হচ্ছে, ব্রাত্য বসু যেসবগুলো করে বেড়াচ্ছেন, তা সেটা থেকে লোকশিক্ষা হচ্ছে, তাই রসাতলে যাচ্ছে। এবারে দোষটা হয়ে যাচ্ছে মহিলাদের, যখন উনি আর সামলাতে পারছেন না। মুখ্যমন্ত্রী বলছে বাংলার ছেলেরা এইভাবে রেপ করছে, আমাকে করে দেখুক দেখি। মানে লজ্জা নেই, লজ্জা নেই একটা। তুমি তোমার এখন যা বয়স হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তোমার যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলো তোমার নাতির বয়সী নাতনির বয়সী, আর তুমি তাদের সম্পর্কে এই কথাটা বলছো, তাহলে তুমি অ্যাডমিট করছো যে 80 বছরের যে মহিলাটাকে রেপ করেছিল সেটা ঠিক? এটা একটা মানে ভাবতে মানে খারাপ লাগে, মানে মানে কি বলবো, মনে হয় কি যে ভুষো কালি এনে নিজেরা মুখে মেখে রাস্তায় বেরোই, এর বাইরে আর কিছু হতে পারে না। কোনো পশ্চিমবাংলার কোনো মহিলাই কোনো সুস্থভাবে বাঁচতে পারবেন না যতদিন এই মহিলা তক্তে বসে থাকবে। কারণ উনি ওনার পরিবার, ব্যানার্জি পরিবার ছাড়া আর কাউকে চেনেন না। আর যেসব পরিবারের লোকেরা ওনাকে উপঢৌকন এনে তুলে দেন শুধুমাত্র তাদেরকেই চিনেন। সেই কারণেই সোনালীকেও ওনার অত কাছের লোকও আজকে যখন মরো অবস্থা একটা ফোন করেও জিজ্ঞাসা করে না, হ্যাঁ রে সোনালী কেমন আছিস? সৌজন্য বোধটুকু ওনার মধ্যে নেই। সব থেকে বেশি